আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার ফ্যামিলিতে যদি কেউ মারা যায়, আপনার আত্মীয়-স্বজন যদি কেউ মারা যায়, আপনার ভাই-বোন অথবা বাবা-মা যদি কেউ মারা যায়, তাহলে কিন্তু আপনি যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। এর যদি উল্টোটা নেগেটিভটা করে ফেলেন তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। এরকম কয়েকটি বিশেষ আমল আছে যেগুলো করার কারণে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসের মধ্যে বলা হয়েছে, এই আমলগুলো যদি আপনি করেন ছেলে সন্তান হয়ে তাহলে কিন্তু আপনার বাবা-মা জান্নাতও যেতে পারে। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি রাজি হয়ে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে কি জান্নাতও দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কাটাকাটি করবেন না। না হলে বিশেষ টপিক, বিশেষ কথা ছেড়ে দিবেন। মাঝখানে কিছু কথা শুনবেন, শেষে কিছু কথা শুনবেন, শুরুতে কিছু কথা শুনবেন, শোনার পরে কিছু বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। কয়েকটা বিশেষ টপিক নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো এবং এই বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি কোনো কথা বাড়াবো না, ফালতু কথা বেশি বলবো না। অবশ্যই মেইন বিষয়গুলোর কথা বলবো। ১ নম্বরে যে বিষয়টির কথা বলবো, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যদি আপনার ফ্যামিলিতে কেউ মারা যায়, তাহলে মৃত ব্যক্তির কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকে, তার টাকাটাকে পরিশোধ করা। তাহলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে। এটা হচ্ছে ১ নম্বর। মৃত ব্যক্তির কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, তাহলে সেটাকে অবশ্যই পরিশোধ করা। এক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। এটা হচ্ছে ১ নম্বর কথা। আর যদি এর নেগেটিভটা করে ফেলেন, এর উল্টোটা করে ফেলেন, তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে। এবং দেখবেন আপনি প্রত্যেকটা জানাজার নামাজ যখন পড়ানো হয় সবসময় এলান করে দেওয়া হয়, যদি মৃত ব্যক্তির কাছে কেউ টাকা পয়সা পেয়ে থাকো, তাহলে তাদের ওয়ারিশ যারা আছে, তাদের ছেলে সন্তান যারা আছে, তাদের কাছে যে টাকাটা কি চেয়ে নেবে, তারা অবশ্যই তোমাদেরকে পরিশোধ করিয়ে দিবে। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। এটা হচ্ছে কি ১ নম্বর বিষয়। তাহলে ১ নম্বরে আমরা জানতে পারলাম, মৃত ব্যক্তির কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, কেউ মারা গেলে তার কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, এখনো সময় আছে, সেটা রিটার্ন করে দেবেন। অবশ্যই রিটার্ন করে দেবেন। তালাশ করবেন, খুঁজবেন। এটা জানাজারের মধ্যে কিন্তু এলান করে দেওয়া হয় অবশ্যই। ১ নম্বর। দ্বিতীয়তে কি, মৃত ব্যক্তি মারা গেলে আমি বলবো, আপনি যদি ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন, ছেলেদের কি করা উচিত, মেয়েদের কি করা উচিত, তাহলে বলবো। যদি মৃত ব্যক্তি মারা যায়, অথবা আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, প্রথম ছেলেদের বলতেছি, তাহলে আপনারা নিজে চেষ্টা করবেন জানাজার নামাজ পড়ানো। আপনি যদি তার ছেলে হয়ে থাকেন, আপনি নিজে চেষ্টা করবেন জানাজার নামাজ পড়ানো। ইমাম সাহেবের আশায় থাকবেন না, মৌলানা সাহেবের আশায় থাকবেন না, অমুক পীর সাহেবের আশায় থাকবেন না, অমুকের আশায় তমুকের আশায় থাকবেন না। আপনি নিজে চেষ্টা করবেন জানাজারের নামাজ পড়ানোর জন্য, কারো উপর ডিপেন্ড করে থাকবেন না। প্রথম কথা, কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি ফ্যামিলিতে কেউ মারা যায়, সব থেকে উত্তম হচ্ছে ওই ফ্যামিলির লোক জানাজার নামাজ পড়ানো। আমরা কি করি, ও ইমাম সাহেব আসবে, আসার পর নামাজ পড়িয়ে দিবে, ওটা করি না, এটা ভেবে থাকি না। অথবা মাদ্রাসার মওলানাকে এলা ডেকে নিয়ে আসি, তাদেরকে, তার দ্বারা না, তা মাদ্রাসার ছেলে অথবা কেউ হুজুর অথবা কেউ ছাত্র চলে আসছে, ওনারা কি জানাজার নামাজ পড়িয়ে দিবে। আমি নিজে মাদ্রাসার ছাত্র, তারপরে বলতেছি এটা ভুল। আপনি নিজে চেষ্টা করবেন জানাজার নামাজ পড়ানো। ২ নম্বর, এক্ষেত্রে কি হবে, যদি আপনি নিজে জানাজার নামাজ পড়ান, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক 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 কি সওয়াব পৌঁছে যাবে ওই আপনি নামাজ পড়ানোর কারণে। কেন? এটা দলিল কি? দেখেন, মানুষ মারা গেলে কিন্তু ৩ টা জিনিস সদগায়ে জারিয়া হিসেবে পায়। অর্থাৎ কেউ যদি মারা যায়, আপনার বাবা যদি মারা যায়, এই ৩ টে কাজ যদি করে, তাহলে তিনি কবরে বসে কবরে শুয়ে সওয়াব পাবে। সেটা কি? ৩ টা বলবো না, জাস্ট একটা বলবো, মেইন টপিকটা। সেটা হচ্ছে কি, নেক সন্তান। আপনি যদি আপনার বাবা-মা ভালো সন্তান তৈরি করে থাকে, অর্থাৎ আপনি যদি ভালো আমল করেন, আপনি যদি নেক আমল করেন, আপনি যদি আপনার বাবা-মার জন্য দোয়া করেন, আপনি যদি আপনার বাবা-মার জন্য কোরআন খতম করেন, আপনি যদি আপনার বাবা-মার জন্য তাহাজ্জুদ পড়েন, আপনি যদি আপনার বাবা-মার জন্য কি জানাজার নামাজ পড়ান, আপনি যদি আপনার বাবা-মার কবরের পাশে গিয়ে দোয়া করেন, এটার সবথেকে বড় সওয়াব। এই সওয়াবটা তোমরা কি করো, জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো, দোয়া করার জন্য অমুককে ডেকে নিয়ে আসো, কোরআন খতম করার জন্য মাদ্রাসার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো, এটা করো, সেটা করো, হ্যান করো, ত্যান করো। এগুলো ভুল। আপনার মা বোনেরা বলবে, আমরা তো জানাজার নামাজ পড়াতে পারি না, আমরা কি করবো? আপনি নিজে দোয়া করবেন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার বাবার জন্য। আর ছেলেরা যারা দেখতেছো, তুমি নিজে দোয়া করবে ১০ জন মানুষের সামনে গিয়ে। আর জানাজার নামাজ পড়াতে পারো না? জানাজার নামাজে কি কিচ্ছু নেই? জানাজার নামাজে কিচ্ছু নেই। ওই দরুদ শরীফ যেটা তোমরা নামাজে পড়ো ৫ ওয়াক্ত, দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওই ছানা যেটা তোমরা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ো, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, শুধুমাত্র একটা শব্দ উল্টা, ওয়াজআল্লা সানাউকা, এই শব্দটাই জাস্ট উল্টা, তাছাড়া পুরো সেম টু সেম ছানা। দ্বিতীয়ত নিয়াত। নিয়ত কি, আপনি বাংলা নিয়তও বলতে পারেন, বাংলা নিয়ত বলে দিবেন। না জানলে, নিয়ত না বললে নামাজ হয়ে যাবে। মনের নিয়ত হচ্ছে সবথেকে বড় নিয়ত।
আপনি নিয়ে উদ্দেশ্য এটাই ভেবেছেন যে আমি আজকে আমার বাবার জানাজা নামাজ পড়াবো, ব্যাস এখানে নিয়ত হয়ে গিয়েছে, এক্সট্রা করে আরবি বাংলা কিচ্ছু নিয়ত করতে হবে না। যদি করেন তাহলে ভালো, না করলে নামাজ হয়ে যাবে। জাস্ট জানাজারের দোয়াটা, এতটুকু, এতটুকু জাস্ট, এগুলো তো জানেনি, জাস্ট জানাজারের দোয়াটা এতটুকু পেলে আপনি জানাজা নামাজ পড়িয়ে দিবেন। আর না জানলে ফট করে ইমাম সাহেবের কাছে যাবেন, একবার শিখিয়ে দিবে, বাস। আপনি চেষ্টা করবেন, আপনি ইমাম সাহেবের আশায় থাকবেন, অমুকের আশায় থাকবেন। দেখেন, নিজের বাবার জানাজার নামাজ নিজের ছেলে সন্তানরাই পড়ানো উত্তম, এবং ছেলে সন্তানরা মারা গেলে তার বাবা মা তার জানাজার নামাজ পড়ানো উত্তম। এটা মাথায় রাখতে হবে, এটা সবসময় ধ্যান রাখবে। দ্বিতীয়তে, দোয়া করবেন। দেখেন, আপনি যদি দোয়া করেন আপনার বাবার জন্য, সেটা কিন্তু কবুল হওয়ার অনেক চান্স, অনেক বেশি। কেননা আমি প্রথমে বললাম সদগায় জারি হিসেবে তিনটা জিনিস কি সোয়াব পায় মৃত ব্যক্তি মারা গেলে। তো আপনি যদি নেক্সট সন্তান, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন, আপনি যদি আপনার মার জন্য দোয়া করেন, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ সোয়াবটা কবরের মধ্যে পৌঁছে দিবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। 3 নম্বরে কি, কোরআন খতম করা। কি করি আমরা, মাদ্রাসার ছেলেরা আসো, ওরা এসে একটা খতম করে দিয়ে যাবে। সেটা কি করি, 2 দিন 4 দিন পরে, মানুষ মারা যাওয়ার পরে, অথবা সেই দিনেই নিয়ে চলে আসি। মারা গিয়েছে ওদিকে লাস্ট সাইটে, এদিকে দোয়া কোরআন খতম চলতেছে। দেখেন, এগুলো হচ্ছে ভুল পন্থা, এগুলো হচ্ছে ভুল পন্থা। কেন এটা ভুল এরকম না, কিন্তু এটা করাটা উচিত না, তার থেকে আমি যেটা বলবো সেটা করাটা উত্তম। এটা যে একদম ভুল এটা না, আপনি যেটা একদম মাস্ত বড় গাধার মতো ভুল করেছেন এটা না, তবে আমি যেটা বলবো সেটা সব থেকে উত্তম। সেটা হচ্ছে কি, এসব মাদ্রাসার ছেলেদেরকে না ডেকে নিয়ে আসে। আমি নিজে একজন মাদ্রাসার ছেলে, তারপরে বলতেছি, আপনি নিজেই চেষ্টা করবেন কোরআন খতম করে, তাহাজ্জুদের নামাজ উঠবেন, ওঠার পরে কোরআন খতম করবেন। আরে কোরআন খতম করতে কতটা টাইম লাগে, 2 দিন 4 দিন 5 দিন। আপনি নিজে চেষ্টা করবেন কোরআন খতম করা, আপনার বাবার জন্য, আপনার বাবার কবরে আযাব মাফের জন্য। আপনার কি করে, মাদ্রাসার ছেলেকে ডেকে নিয়ে আসেন। এখন মাদ্রাসার ছেলে তো হচ্ছে বাধ্যতামূলক, তাদেরকে দাওয়াত করলে অবশ্যই তাদের আসতে হবে, দাওয়াত কবুল করতে হবে, এটাও একটা সুন্নত। এবং এখন যদি আপনাদের বাড়ি না আসে, আপনাদেরকে এরকম কথা বলে যায় যে আপনি গিয়ে কোরআন খতম করেন, আমরা পারবো না, আপনার পড়াটা উত্তম হয়, এখন বলবেন মাদ্রাসার ছেলেরা কি সব এটা মারতেছে, আমার পূর্বপুরুষ আত্মীয় স্বজন সবাই মাদ্রাসার ছেলেটে ডেকে ডেকে এনে বাড়িতে কোরআন খতম করেছে, এটা করেছে, ওটা করেছে, এইসব দিয়ে ভুল বুঝিয়ে দিবেন, মাদ্রাসার ছেলেদেরকে কি গুনাহগার সাব্যস্ত করে দিবেন। কিন্তু ওনারা যেটা কথা বলেছে ওই কথাটাই উত্তম। মাদ্রাসার ছেলের উপর ডিপেন্ড করে থাকতে হবে না আপনাকে, আপনাকে মাদ্রাসার হুজুরদের উপর ডিপেন্ড করে থাকতে হবে না। আপনি নিজেই আপনার বাবার জন্য কোরআন খতম করবেন, আপনি নিজেই আপনার বাবার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। এবার বলবেন আমি কোরআন কোরআন পড়তে পারি না, এরকমও বলবেন না যে আমি কোরআন পড়তে পারি না, তাহলে কি করব? সব প্রবলেমের সলিউশন আছে। যদি কোরআন পড়তে নাও পারেন, কোরআন যদি খতম করতে নাও পারেন, তারপরে আমি যে বুদ্ধি দিব, টেকনিক দিব, এটা কোরআন, আপনি এটা দিয়ে কোরআন খতম করতে পারবেন। কিভাবে? দেখেন, কোরআন হচ্ছে শিফাউল লিল মুমিনিন। আপনি যদি কোরআন করতে না পারেন, বলবেন যে আমি শুদ্ধভাবে পড়তে না পারি, তারপরে আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে কি, কোরআন শিফাউল লিল মুমিনিন, কোরআন পড়াও যেরকম সওয়াব এবং কোরআন শোনাও সেম সওয়াব, এটা আমরা জানি। শুনলেও যা সওয়াব, পড়লেও তা সওয়াব। তাহলে আপনি মোবাইলের মধ্যে সার্চ করবেন, প্রত্যেক দিন 1 পারা করে, 1 পারা করে কোরআন কি শুনবেন, এবং বলবেন আমি যে কোরআনটা শুনতেছি, নিয়ত করে নেবেন এটা সমস্ত কিছু সওয়াব যেন আপনার বাবার কাছে, বাবার কবরে চলে যায়। তাহলে কোরআন শুনে নেবেন ওখান থেকে, সেম আপনি সওয়াবটা পেয়ে যাবেন। ওরকম মোবাইলে 30 পারা আপনি অবশ্যই পেয়ে যাবেন। 1 নম্বর পারা পুরো তেলাওয়াত ওখানে পেয়ে যাবেন, ওখানে কারিরা ভালো করে তেলাওয়াত করবে, আপনি রাত্রে ঘুমানোর আগে শুনলেন, অথবা হেডফোন লাগিয়ে লাগিয়ে শুনলেন, এভাবে খতম দিতে পারবেন। ইচ্ছা থাকলেই উপায় হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। ইচ্ছা থাকলেই উপায় হয়, আর ইচ্ছা না থাকলে আমি যতই বলি, যতই টেকনিক লাগিয়ে দেই, এটা সেটা করবেন না। এটা দিয়ে শুনবেন, ওটা দিয়ে বের করে দিবেন, অথবা 1 2 দিন করবেন তারপরে ছেড়ে দিবেন, আমি জানি। তাই অবশ্যই এগুলো কাজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে না। আর যদি উল্টোটা করো তাহলে কিন্তু কষ্ট পাবে। আর আমি যেটা বললাম যদি করো, তাহলে মৃত ব্যক্তির আত্মা অবশ্যই শান্তি পাবে। তারপরে তারপরে যে বিষয়টা, 4 নম্বরে আমলটা যে করবে, মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ সময় বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাকে কবর দিয়ে দিবে। আমরা অনেক সময় কি করি, যে মৃত ব্যক্তি মারা গেছে, তার ছেলে সন্তান বাইরে কাজ করতে গিয়েছে, বিদেশে গিয়েছে, সফরে গিয়েছে, ওখানে গিয়েছে, এখানে গিয়েছে, যার কারণে 2 4 দিন ওয়েট করাই, অথবা তাকে হিটারে রেখে দেই হসপিটালে, বলবো যে ছেলে সন্তান আসবে, তার মুখ দর্শন করবে, তারপরে তাকে কবর দিয়ে দিব। এটাও একটা মস্ত বড় গান্ডা মূর্খর মতো ভুল, ভুল না? যত তাড়াতাড়ি সম্ভব, হাদিসে আসছে মৃত ব্যক্তি মারা গেলে তাকে কবর দিয়ে দেওয়া, বেশি সময় বিলম্ব করিও না। এই জন্য মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি তাকে কবর দিয়ে দিবেন। যদি কেউ দেখতে চায় ভিডিও কল করে দেখাবেন, ভিডিও কল করে দেখাবেন, তার জন্য ওয়েট করাবেন না, তার জন্য ওয়েট করাবেন না, এটা ভুল। আমরা কি করি,
একদম ২-৪ দিন হিটারে রেখে দেই, এটা-সেটা করি, এসব করি, এটা কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। আর তাড়াতাড়ি দিলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। তাই অবশ্যই আর বেশি কথা বাড়ালাম না। এই আমলগুলো করব, তাহলে মৃত ব্যক্তির আত্মা অবশ্যই শান্তি পাবে। এর নেগেটিভটা যেন না হয়। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।